রে ভাই রে বাড়ি এনে যার বাড়ি রে ও ভাই রে সবাই ওনাকে এক নামে ছিলেন মিজান কোকারি। ওনার যে এই উত্তর চণ্ডীপুর যে মঙ্গলবাড়ির যে ওনার যে দ্বিতল বাসা, দ্বিতল বাসা, দ্বিতল বাড়িতে মাগরিবের নামাজ থেকে মানে এশার নামাজের এই মাঝামাঝি সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি এই সময় আসি দেখলো যে ঘরের সব নিচতলা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপরে দোতলায় যায়, দোতলায় গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় রুমের দোতলায় একটি রুমের ফ্লোরে পড়ে আছে। ওর মার নাম হচ্ছে জুলেখা বেগম এবং বোন হচ্ছে তানহামিম রামগঞ্জ মডেল কলেজের ইন্টারের শিক্ষার্থী। ইতিমধ্যে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারী ঘটনাস্থলে এসেছেন। উনি দেখছেন বিষয়টি এবং অতিরিক্ত পুলিশও এসেছেন। আরো এইটার সাথে ক্রাইম সিনের সাথে যারা এটার এক্সপার্ট তাদেরকে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পরে ওনারা হয়তো অন্য একটা পরিকল্পনা করছে। সেটার পরে ইতিমধ্যে এও আমরা দেখেছি যে রামগঞ্জ উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন। ঢাকা মহানগর বিএনপির নেতা হারুন রশিদ এবং এল রহমান দুজনে উপরে রয়েছেন, অফিস সহ রয়েছেন, অনেকে রয়েছেন। তো আমরা আশা করব আজকের এই ঘটনার মধ্য দিয়ে রামগঞ্জ একটি এত বড় দুর্ঘটনা, এত বড় ঘটনা, এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড রামগঞ্জের ইতিহাসে আর আমরা খুব একটা দেখিনি বললেই চলে। ডাকাতির মতো ঘটনা ঘটেছে, কিন্তু ডাকাতির সাথে সাথে পাশাপাশি আমরা এও একটা মেসেজ পেয়েছি 30 থেকে 35 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। ধন্যবাদ সকলকে।